আজ যদি রবিবার হয় তাহলে 110 দিন পরে কি বার হবে? 2003 সালের 25 ডিসেম্বর যদি শুক্রবার হয় তাহলে 2005 সালের 9 মার্চ কি বার হবে? এই ধরনের কোশ্চেনগুলোই যখন পরীক্ষাতে আসে তখন স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তো আজকে আমি নিয়ে এসেছি এই ধরনের কোশ্চেনগুলোর একটা সহজ সমাধান, যাতে তোমরা সহজেই এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে সলভ করতে পারবে। তো চলো ভিডিওতে আমরা দেখবো যে কি করে এগুলো সহজেই সলভ করা যায়। তো বন্ধুরা দেখো, প্রথম কোশ্চেন আমাদের কাছে যেটা আছে যে টুডে ইজ থার্সডে, আফটার 65 ডেজ ইট উইল বি ড্যাশ, মানে আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে 65 ডেজ পরে কি বার হবে? তো এটা একটা খুব সিম্পল ইজি প্রসেস। কি করব আমরা, যতদিন পরে আমাদেরকে বার করতে দিয়েছে সেটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করব। কেন 7 দিয়ে ডিভাইড করব? কেননা আমাদের 1 উইকে 7 ডেজ হয়, তো 7 দিয়ে আমরা 65কে যদি ডিভাইড করি তাহলে কি আসবে? 7 9 আর 63, তাহলে রিমাইন্ডার আমাদের চলে এলো 2। তো যে বার আমাদেরকে দেওয়া আছে তার সাথে আমরা যেটা রিমাইন্ডার বেরিয়েছে ততদিন প্লাস করব। ততদিন প্লাস করা মানে ধরো এখানে যেমন দেওয়া আছে থার্সডে, তো থার্সডে আমাদেরকে কদিন প্লাস করতে বলেছে? 2 দিন, 1 2, তাহলে 1 প্লাস করলে হবে আমাদের পরের দিনটা মানে ফ্রাইডে, নেক্সট হচ্ছে স্যাটারডে। তাহলে আজকে যদি থার্সডে হয় 65 ডেজ পর আমাদের কি হবে? স্যাটারডে হবে। তাহলে দেখি আমরা অপশানে, দেখো এখানে অপশান বি আছে স্যাটারডে, তাহলে এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা প্রসেসটা খুব সহজেই বুঝতে পেরেছো। খুব ইজি ট্রিক, এই ট্রিক ইউজ করে তোমরা সহজেই এটা বার করতে পারবে। তো এরকম আরও অনেক এক্সাম্পল আছে। তো আমরা যাই আমাদের নেক্সট অঙ্কতে। তো নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো, 6 অক্টোবর 2017 যদি সানডে হয় তাহলে 5 ফেব্রুয়ারি 2018 কি বার হবে? এটাও খুব সিম্পল একটা প্রসেস। কি করতে হবে, আমাদেরকে আগে মান্থগুলো জানতে হবে যে কোন মাসে আমাদের কত দিন হয়। তো আমাদের এখানে ফার্স্টে দেওয়া আছে 6 অক্টোবর 2017। তো কি করব, অক্টোবর মাসে আমাদের কত দিন হয়? অক্টোবর মাসে আমাদের 31 ডেজ হয়। তো তার থেকে আমাদেরকে অলরেডি 6 দিয়ে বাদ হয়ে গেছে, তাহলে অক্টোবর মাসে রয়ে গেল কতদিন? 25 ডেজ। নভেম্বরে কত দিন হয়? নভেম্বরে হয় 30 ডেজ। ডিসেম্বরে আবার কত হয়? ডিসেম্বরে হয় 31 ডেজ। জানুয়ারিতে কত হবে? জানুয়ারিতেও হবে 31 ডেজ। আর আমাদেরকে যে ডেট মাসটা বার করতে দিয়েছে ফেব্রুয়ারি, তার দিয়েছে 5 ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারির জন্য আমরা ধরে নেব 5 দিন। এবার এই যে যতগুলো ডেট আমরা লিখলাম এগুলো সবাইকে আমাদেরকে প্লাস করে দিতে হবে। তো প্লাস করলে কি হবে দেখো, এখানে 5 1 6 1 7 আর 5 12, তাহলে 12 এর 2 হলো, 1 ক্যারি হলো, তো 2 1 3 3 3 6 3 9 3 12, তাহলে টোটাল আমাদের এখানে চলে আসছে 122। এবার এইখানে যত আমাদের বেরোলো সেটাকে আমরা আগের যে অঙ্কটাতে আমরা শিখে এলাম যে যতদিন পরেরটা বার করতে হবে তখন 7 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এইখানে আমাদের টোটাল যতদিন বেরোলো এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করে দেবো। তো 7 দিয়ে ডিভাইড করলে কি হবে? 7 1 আর 7, রিমাইন্ডার হলো 5। এবার 2 নামলো, তাহলে 7 7 আর 49, তাহলে এখানে রিমাইন্ডার হয়ে গেল 3। এবার আগের মতো সিম্পল, যে বার দেওয়া ছিল তার সাথে ওই প্লাস করে দিতে হবে। তাহলে এখানে 3 প্লাস করলে কি হবে? সানডের পরে মানডে, নেক্সট হচ্ছে টিউসডে, তারপরে হচ্ছে ওয়েডনেসডে। তাহলে 6 অক্টোবর 2017 যদি সানডে হয় তাহলে 5 ফেব্রুয়ারি 2018 কি হয়ে যাবে? অবশ্যই ওয়েডনেসডে হয়ে যাবে। দেখি আমরা অপশানে, এই যে অপশান বি এখানে আছে ওয়েডনেসডে। তাহলে এই ধরনের যখনই অঙ্ক থাকবে তখন এই ট্রিক ইউজ করে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করে নিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা একটু আলাদা ধরনের কোশ্চেন। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যালেন্ডার উইল বি দ্য সেম অ্যাজ দ্য ক্যালেন্ডার অফ 2025, মানে 2025-এর যে ক্যালেন্ডার তার সাথে সেম আবার কোন সালের ক্যালেন্ডার আমরা দেখতে পাবো। এটা একটু আলাদা প্রসেস কিন্তু খুব ইজি প্রসেস। কি করব আমরা, যে সালটা দেওয়া আছে ওটাকে আমাদেরকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। কেন 4 দিয়ে ডিভাইড করতে হবে? 4 দিয়ে ডিভাইড করে আমরা চেক করব যে লিপ ইয়ার আর নন লিপ ইয়ার। তো লিপ ইয়ার কি জিনিস আর নন লিপ ইয়ার কি জিনিস? লিপ ইয়ার সেগুলো যেখানে বছরে একটা দিন এক্সট্রা থাকে। আমাদের বছরে এমনিতে 365 দিন থাকে, লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে একদিন এক্সট্রা হয়, 29 ডেজ হয়, তাই সেখানে বছরে 366 ডেজ থাকে। তাহলে আমরা এখানে 4 দিয়ে 2025-কে ডিভাইড করব। তো 4 দিয়ে যদি আমরা 2025-কে ডিভাইড করি
তাহলে কি আসবে, প্রথমে 4 5 20 হলো, নিয়ে 2 নামলো, তো একে তো যাবে না, তাহলে এখানে 0 হলো, এখানে আবার 5 নামলো, তো আবার 4 6 24 হলো, তাহলে রিমাইন্ডার আমার 1 হলো। এবার এখানে একটা ইন্টারেস্টিং ট্রিক্স আছে। কি ট্রিক্স আছে, যদি আমাদের রিমাইন্ডার 1 বেরোয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে সাল দেওয়া আছে তার সাথে +6 করব। যদি রিমাইন্ডার 2 বেরোয় তাহলে +11 করব। আবার যদি রিমাইন্ডার 3 বেরোয় তাহলেও কি করব, +11 করব। কিন্তু যদি রিমাইন্ডার 4 বেরোয়, না 4 কেন রিমাইন্ডার বেরোবে, 4 তো রিমাইন্ডার হবেই না, কারণ 4 দিয়ে আমরা ডিভাইড করছি, ওটা তো রিমাইন্ডার হতে পারে না। তা আরেকটা রিমাইন্ডার কি হতে পারে, 0 হতে পারে। তো যদি যে ক্ষেত্রে 0 আমাদের রিমাইন্ডার বেরোবে সেই ক্ষেত্রে আমরা কত প্লাস করব, 28 প্লাস করব। তাহলে আমাদেরকে দেখতে হবে যে রিমাইন্ডার কত বেরোচ্ছে, যে রকম রিমাইন্ডার আমাদের বেরোবে সেই নাম্বার আমাদেরকে প্লাস করতে হবে। তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার আমাদের কত বেরোচ্ছে, 1 বেরোচ্ছে। তাহলে আমরা কি বলেছিলাম, 1 রিমাইন্ডার বেরোলে আমরা কত প্লাস করব, 6 প্লাস করব। তাহলে আমাদের কাছে আছে 2025, এর সাথে যদি আমরা 6 প্লাস করে দিই তাহলে কত আসবে, 2025 এর সাথে 6 প্লাস করলে চলে আসবে 2031। তাহলে 2025 এর যে ক্যালেন্ডার, সেম ক্যালেন্ডার আবার আমরা কবে দেখতে পাবো, 2031 এ। তো দেখি আমাদের অপশানে, এই যে অপশন সি এখানে দেওয়া আছে 2031। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের একদম সহজ এন্ড সিম্পল ট্রিক। তো তোমরা এই ট্রিক ইউজ করে সহজেই এই ধরনের কোশ্চেন সলভ করে নিতে পারবে। তো পরের কোশ্চেন যেটা আছে দেখি আমরা, বলেছে যে ইফ জানুয়ারি 1 2011 ওয়াজ মানডে, হোয়াট ডে অফ দ্য উইক লাইজ অন জানুয়ারি 1 2012। তাহলে 2011 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, 2012 সালের 1 জানুয়ারি কী বার হবে। খুব ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক থাকলে কোনো ক্যালকুলেশনের কিছুই দরকার নেই, এর সোজা প্রসেস। আমাদেরকে দেখতে হবে এখানে জানুয়ারি 1 দিয়েছে, এখানেও জানুয়ারি 1 দিয়েছে, এখানে 2011 দিয়েছে, এখানে তার পরের ইয়ার 2012 দিয়েছে। তাহলে এর ক্ষেত্রে কি করব, ডাইরেক্ট +1 করে লিখে দেবো যে পরের দিন হবে টিউসডে। তো এবার কী করে আমি ডাইরেক্ট +1 করে দিলাম, কি প্রসেস। তো জানুয়ারি 1 2011 থেকে জানুয়ারি 1 2012 কতদিন হবে, 1 বছর পুরো, 365 ডেজ। তাহলে আমরা কি ডে এর হিসেবে কি করে বার করছিলাম, 7 দিয়ে ডিভাইড করে। তো 7 দিয়ে যদি যখন আমরা ডিভাইড করছিলাম তখন কি হবে, 7 5 35, 1 এখানে আবার 5 নামলো, 7 2 14, তাহলে 1 রিমাইন্ডার হচ্ছে। তাই আমরা কি করছি, +1 করে দিচ্ছি। যেমন এখানে মানডে ছিল তাই বললাম যে টিউসডে হবে। কিন্তু যদি আমাদের কাছে লিপ ইয়ার থাকে তখন আমরা কি করব, তখন আমাদের একদিন এক্সট্রা হয়, তাহলে সেটা হয়ে যাবে 366 ডেজ। তখন যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তখন আমাদের রিমাইন্ডার কি আসবে, তখন আমাদের রিমাইন্ডার চলে আসবে 2। তাহলে লিপ ইয়ার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, +2 করে দেবো। এক্ষেত্রে 2011 আছে তাই আমরা +1 করলাম। বলতে পারো 2012 তো লিপ ইয়ার, তাহলে আমরা +2 কেন করলাম না, কারণ আমাদের গোটা বছর কোনটা পাচ্ছে, 2011। 2012-এর তো ফেব্রুয়ারি যেটাতে এক্সট্রা দিন থাকে সেই অবধি আমরা পৌঁছাচ্ছি না, জানুয়ারি 1 অবধি পৌঁছাচ্ছি। তাই আমরা 2012টা লিপ ইয়ার, সেটাকে লিপ ইয়ার ধরার আমাদের কোনো দরকার নেই এই অঙ্কতে। যখন লিপ ইয়ারের পুরো ইয়ারটা পাবো তখন আমরা 366 দিয়ে ধরে করব। তাই এক্ষেত্রে অবশ্যই +1 করে আমরা নেক্সট ডেটা লিখতে পারবো। তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকবে তখনই জাস্ট লিপ ইয়ার আছে কি নেই এটা ধরেই আমরা, যদি 1 বছরের গ্যাপ থাকে তাহলে +1 বা +2 করে আমরা সহজেই অ্যান্সার বার করে নিতে পারবো। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এইভাবে খুব সহজেই তোমরা পরীক্ষায় অঙ্কগুলো করে দিতে পারো খুব কম সময়ে। তাহলে এটার উত্তর কি হবে, এ টিউসডে। তো বন্ধুরা চলো আমরা দেখি এবার পরের অঙ্কতে। পরের যে অঙ্কটা বলেছে অনেকটা একই ধরনের অঙ্ক, খালি আগের কোশ্চেনে 1 ইয়ারের গ্যাপ ছিল, এই কোশ্চেনে 2 ইয়ারের গ্যাপ আছে। কি বলেছে দেখি, ইফ ইট ওয়াজ টিউসডে অন 28 February 2017 দেন হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 28 February 2019। মানে 2017-র 28শে ফেব্রুয়ারি যদি মঙ্গলবার হয় তাহলে 2019-এর 28শে ফেব্রুয়ারি কী বার হবে। তাহলে আগের অঙ্কতে যেরকম আমরা শিখলাম যে সেম ডেট যদি হয় তাহলে 1 বছর পরে ঠিক লিপ ইয়ার হলে 2 দিন এগোবে আর নন লিপ ইয়ার হলে 1 দিন এগোবে। তাহলে 28 ফেব্রুয়ারি 2017 এখানে বলেছে টিউসডে। তাহলে
বার করতে হবে 2019, তো মাঝে আমার পড়ছে 2018, তাহলে আমরা 1 বাই 1 এক ইয়ার করে 2 ইয়ারের বার করব। তো 28 ফেব্রুয়ারি 2017 যদি টিউসডে হয় তাহলে 28 ফেব 2018 কী বার হবে? তো আমরা আগে এখানে চেক করে নিই যে 2018টা লিপ ইয়ার হচ্ছে কিনা। তার জন্য আমরা 4 দিয়ে ডিভাইড করে দেখে নেব। তো 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কি আসছে দেখো, তাহলে এখানে আমাদের 2 রিমাইন্ডার চলে আসছে, তার মানে এটা নন লিপ ইয়ার। তাহলে এখানে ঠিক একদিন এগোবে, তাহলে আগেরটা টিউসডে ছিল, এবারে হয়ে যাবে ওয়েডনেসডে। এবার আমরা ঠিক একইভাবে বার করব 28 ফেব্রুয়ারি 2019, তাহলে 2018 28 ফেব্রুয়ারি কি আমাদের বেরোলো? ওয়েডনেসডে। তাহলে 2019 28 ফেব্রুয়ারি কি হবে? আবার একদিন প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে কি আসবে? এটা হয়ে যাবে থার্সডে। তাহলে 2017 28 ফেব্রুয়ারি যদি টিউসডে হয়, 2019 28 ফেব্রুয়ারি, তাহলে আমাদের অপশন সি থার্সডে হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। খুব ইজি অঙ্ক, খুব ইজি ট্রিক, তবে একবার বুঝে গেলে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তাই এই প্রসেসটা একবার জাস্ট ভালো করে দেখে নাও। আশা করছি তোমরা প্রতিটা অঙ্কই এরকম সহজেই কমপ্লিট করতে পারবে। তো এবার বন্ধুরা আসি আমরা নেক্সট অঙ্কতে। তো নেক্সট অঙ্ক একটু টাফ, তবে এরও একটা ইজি প্রসেস আছে। সেম আগের অঙ্কগুলোতে যা শিখলাম সেগুলো থেকেই হবে, একটু খালি ভাবতে হবে। যেমন এখানে বলেছে দেখি, ইফ ইট ওয়াজ ফ্রাইডে অন 25 ডিসেম্বর 2003 দেন হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 9th মার্চ 2005। মানে 2003-এর 25শে ডিসেম্বর যদি ফ্রাইডে হয় তাহলে 2005-এর 9th মার্চ কী বার হবে? তাহলে আগে আমরা পুরনো প্রসেস যেটা আমরা শিখলাম, কি শিখলাম? যে এক বছর পরের সেম ডেট আমরা কি করে বার করব? 25 ডিসেম্বর 2003 কি বলে দিয়েছে? ফ্রাইডে বলেছে, এটা আমাদেরকে বলা আছে। তাহলে ঠিক 25 ডিসেম্বর 2004 কী বার হয়ে যাবে? স্যাটারডে হয়ে যাবে, একদিন পরে। না, এখানেই হচ্ছে আমাদের ভুল হয়ে গেল। কি ভুল হলো? কেন? 2004 যে ইয়ারটা আছে, আগে আমাদেরকে দেখতে হবে যে এটা লিপ ইয়ার কিনা। তো আমরা যদি 4 দিয়ে একে ডিভাইড করি তাহলে দেখো এটা রিমাইন্ডার হয়ে যাবে 0। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা লিপ ইয়ার। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব? ফ্রাইডের সাথে +2 করে দেব। তাহলে 25 ডিসেম্বর 2004 হয়ে যাবে আমাদের দুদিন পরে, মানে সানডে। তারপর এখান থেকে এবার আমাদেরকে যেতে হবে 2005-এর 9th মার্চ অবধি। এবার আমরা প্রথম দিকের যে অঙ্কতে, এই অঙ্কতে শিখেছিলাম, প্রথম দিকের একটা অঙ্কতে, এই যে একদম যে ফার্স্ট অঙ্কতে আমরা ডে হিসাব করে করে শিখছিলাম, এই অঙ্কটার মতো আমাদেরকে করতে হবে। তো কি করব? এখান থেকে আমরা 25 ডিসেম্বরের পর থেকে আমরা হিসাব করা শুরু করব। তাহলে ডিসেম্বর মাসে আর কত দিন রয়ে গেল? টোটাল হয় 31 ডেজ, তার মধ্যে 25 অবধি আমরা হিসাব করে নিয়েছি, তাহলে আর রইল 6 দিন। জানুয়ারিতে হয়ে যাবে 31 দিন, ফেব্রুয়ারিতে হয়ে যাবে 2005 নন লিপ ইয়ার, যেহেতু 2004 লিপ ইয়ার হয়েছে তো 4 বছর পর পর লিপ ইয়ার আসে, তাহলে 2005 অবশ্যই নন লিপ ইয়ার হবে। তাহলে এখানে ফেব্রুয়ারিতে হয়ে যাবে 28 ডেজ। আর মার্চে আমরা কত মার্চ বার করব? 9th মার্চ, তাহলে মার্চের ধরে নেব 9 দিন। তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে কত আসবে? 6 1 7 8 15 আর 9 24। তাহলে 4 এখানে বসলো, 2 ক্যারি হলো, 2 2 4 3 7, তাহলে টোটাল হয়ে গেল 74 ডেজ। তো একে যদি আমরা আবার 7 দিয়ে ডিভাইড করি তাহলে কত রিমাইন্ডার আসছে? 4। তাহলে ফাইনালি আমাদেরকে কি করতে হবে? 2005-এর 9th মার্চ বার করার জন্য এর আগের যে ডেটটা পেলাম মানে সানডে, তার সাথে আমাদেরকে +4 করে দেবো। তাহলে কি কি আসবে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। তাহলে 9th মার্চ 2005 আমাদের কী বার হয়ে যাবে? অবশ্যই অপশন সি থার্সডে হয়ে যাবে। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটু বুদ্ধির অঙ্ক আছে, একটু ভালো করে দেখে নেবে, তাহলেই সহজেই বুঝে যাবে। সেরকম কিছু টাফ নেই, আগে যেগুলো আমরা শিখলাম সেগুলো ইউজ করেই হচ্ছে, খালি একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আশা করি পরীক্ষাতে এই অঙ্কগুলো এলে তোমরা সহজেই সলভ করে নিতে পারবে।
তো আশা করছি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো, যে ক্যালেন্ডার ট্রিক্সের অঙ্কগুলো আমি বোঝালাম সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরীক্ষাতে খুব ইজিলি তোমরা এগুলো সলভ করে নিতে পারবে। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে তো তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভালো করে ভিডিও বানাতে খুব মোটিভেট করবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, নতুন কিছু অঙ্ক নিয়ে, নতুন কিছু রিজনিং নিয়ে। ততক্ষণ ভালো করে শিখতে থাকো, ভালো করে এগিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো।